হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আমরা লুকিজমের এপিসোড 8 নাম্বার নিয়ে কথা বলতে চলেছি। তো এপিসোড 8 এর শুরুতে আমাদেরকে স্কুল ফেস্টিভ্যালের দিন দেখানো হয়। তখন স্কুলের সামনে একটা গাড়ি এসে থামে। ওই গাড়িতে ওই সুন্দরী মেয়েটা বসেছিল। সেখানে থাকা সবাই ওই গাড়ি আর ওই মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর তার প্রশংসা করতে থাকে। এরপর ওই মেয়েটা সেখানে গিয়ে স্কুল ফেস্টিভ্যাল দেখতে থাকে, কিন্তু তার সেখানে কিছুই ভালো লাগছে না। এরপর আমরা দেখতে পাই ফেস্টিভ্যালে সবাই নিজেদের জন্য আলাদা আলাদা স্টল দিয়েছে। মিজিন আর হালুন ক্লদিং স্টল দিয়েছে, জিন সং আর তার বন্ধুরা বক্সিং স্টল দিয়েছে। এখানে 1000 ওয়ান দিয়ে যে কেউ জিন সং এর সাথে বক্সিং করতে পারবে, আর সে যদি 1 সেকেন্ডের মধ্যে জিন সং কে পাঞ্চ করতে পারে তাহলে সে 10,000 ওয়ান পাবে। কিন্তু সেখানে জিন সং কে কেউ হিট করতে পারে না। কেউ সুন্দরী মেয়েটা জিন সং কে ফাইট করতে দেখছিল। ওই পুলিশ ওই মেয়েটাকে দেখে তার কাছে এসে তাকে ফ্লার্ট করতে থাকে। তখন ওই মেয়েটার সাথে থাকা লোকটা তাদের দিকে রাগী চোখে তাকায়। এতে তারা ভয় পেয়ে যায়। এরপর ওই মেয়েটা তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এই লোকটার নাম গান। অন্যদিকে ইয়াংসুক আর ডাকুয়া মিউজিক কম্পিটিশনের স্টেজের সামনে দাঁড়িয়েছিল। ওই স্টেজ দেখে ইয়াংসুক অনেক নার্ভাস ছিল। এটা দেখে ডাকুয়া তাকে শান্ত করছে। অন্যদিকে বাস্কো আর্ম রেসলিং এর স্টল দিয়েছে, আর 5000 ওয়ান দিয়ে যে কেউ তার সাথে আর্ম রেসলিং খেলতে পারবে। যদি বাস্কো হেরে যায় তাহলে তাকে 10,000 ওয়ান দিতে হবে। কিন্তু বাস্কো খুব সহজেই তার সব অপোনেন্টকে হারিয়ে দেয়। তখন ইয়াংসুক ওই মেয়েটাকে দেখতে পায়। সে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু ওই মেয়েটা তার আগে বেরিয়ে যায়। তখন বাস্কো ইয়াংসুককে দেখতে পায়। তাকে দেখে সে তার পিছু করতে থাকে। ওই মেয়েটা স্কুল থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ইয়াংসুক অনেক দ্রুত ছুটে তার কাছে আসে। এরপর সে ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে। তখন ওই মেয়েটা বলে যে তুমি কে? তখন ইয়াংসুকের মনে পড়ে এই মেয়েটা তাকে এই বডিতে কখনোই দেখেনি, সে ওই মোটা বডিতে দেখেছিল। তো এটা দেখে ইয়াংসুক অনেক চিন্তিত হয়ে যায়। তখন ওই মেয়েটা রেগে বলে সে ইয়াংসুকের মতো ছেলেদেরকে ভালোভাবে চেনে, আর ইয়াংসুকের চেহারা দেখে অন্য মেয়েরা তার পেছন পেছন ঘুরে, কিন্তু সে বাকিদের মতো না। এই মেয়েটার পার্সোনালিটি দেখে ইয়াংসুক ভাবতে থাকে অন্য বডিতে আমার যখনই তার সাথে দেখা হয়েছে সে সব সময় তার সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু এখন সে এত রেগে আছে কেন? তখন ওই মেয়েটা বলে এই স্কুল কোনো কাজের না। এই পুরো স্কুলে তোমার মতো লোকে পরিপূর্ণ যারা একে অপরকে তাদের লুকস এর উপর জাজ করে। সে এখানে মিউজিক কম্পিটিশন দেখতে এসেছে, কিন্তু এখানকার লোকদেরকে দেখে সে রেগে গেছে, এজন্য সে চলে যাচ্ছে। তখন গান ইয়াংসুকের হাত ধরে ফেলে। গানের হাতের মুঠি অনেক শক্তিশালী ছিল, অনেক স্ট্রং ছিল, যার ফলে ইয়াংসুক অনেক ভয় পেয়ে যায়। তখন গান বলে সে তোমাকে বলেছে না যে সে তোমার সাথে কথা বলতে চায় না, তাই চুপচাপ তুমি এখান থেকে চলে যাও, না হলে অনেক পছতাবে। তখন ইয়াংসুক গানের থেকে তার হাত ছাড়িয়ে নেয়। এটা দেখে ওই মেয়েটা অনেক অবাক হয়, কারণ গানের হাত থেকে ছাড়া পাওয়া সহজ বিষয় ছিল না। তখন গান কিক দিয়ে ইয়াংসুকের উপর অ্যাটাক করার চেষ্টা করে। ইয়াংসুক তার হাত দিয়ে গানের কিক ব্লক করার চেষ্টা করে, কিন্তু গান তার কিকের ডিরেকশন বদলে দেয়। ইয়াংসুক সেটাও ব্লক করার চেষ্টা করে, কিন্তু সে সেটা পুরোপুরি ব্লক করতে পারে না, যার ফলে সে আহত হয়ে যায়। গানের এক কিকেই ইয়াংসুকের অবস্থা খারাপ হয়ে যায়। গান বলে তুমি সত্যি একজন ইন্টারেস্টিং পার্সন, তুমি এখানে আমার অ্যাটাকিং স্পিড দেখতে পেয়েছো। তোমাকে দেখে আমি বলতে পারি যে তুমি এখানে এই ব্যাপারে একদমই ট্রেনিং করোনি। আমি মানছি তোমার মধ্যে ট্যালেন্ট আছে আর তুমি অনেক বেশি পাওয়ারফুল হতে পারো, কিন্তু তুমি আজ এখানে অনেক বড় ভুল করেছো, আর এসব করার জন্য আমি এখানে নিরুপায়। তাই এখন মার খাওয়ার জন্য প্রস্তুত হও। এরপর সে ইয়াংসুকের দিকে এগিয়ে আসতে থাকে। তখন ওই মেয়েটা গানকে আটকানোর চেষ্টা করে। গান বলে আমাকে শুরুতেই বলা হয়েছিল আমি তোমার অনুমতি ছাড়া কাউকে তোমার কাছে আসতে দেব না, আর এই ছেলেটা তোমার কাছে আসার চেষ্টা করেছে, তাই আমি একে ছেড়ে দিতে পারি না। এরপর সে ইয়াংসুককে মারার জন্য এগিয়ে যায়। তখন সেখানে বাস্কোর এন্ট্রি হয়। সে বলে তুমি এখানে কি করার চেষ্টা করছো? বাস্কোকে দেখে ইয়াংসুক অবাক হয়ে যায়। তখন গান বলে সে কি তোমার বন্ধু? তো বাস্কো বলে হ্যাঁ, সে আমার বন্ধু। আমি জানতে চাই তুমি এখানে কি করার চেষ্টা করছো। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হবে। তো গান হেসে বলে যে তোমরা দুজনই সত্যি অনেক ইন্টারেস্টিং। সে অনেক গতিতে বাস্কোর মুখে একটা পাঞ্চ করে। এতে বাস্কো কিছুটা পিছিয়ে যায়, কিন্তু সে নিজের জায়গা থেকে সরে না। এটা দেখে সবাই অনেক অবাক হয়। তখন বাস্কো বলে তুমি তাহলে এখানে ফাইট করতে চাও, তাহলে নিজের চশমা খোলো, কারণ আমি তোমার এই দামি চশমা ভাঙতে চাই না। এটা দেখে গানও অনেক অবাক হয়ে বলে তুমি কি ব্যথা পাওনি? সত্যি এই স্কুল অনেক ইন্টারেস্টিং। এটা বলে সে তার চশমা খুলে ফেলে। এরপর বাস্কো তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়। ইয়াংসুকের অবস্থা খারাপ ছিল, তারপরে সে অনেক শক্তি লাগিয়ে সেখানে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। এটা দেখে গান অবাক হয়ে যায়, কারণ তার কিক খাওয়ার পর এত তাড়াতাড়ি কেউই উঠতে পারে না। ইয়াংসুক আর বাস্কো দুজনই গানের সামনে দাঁড়ায়। যতই তোমরা দুজন মিলে আমার সাথে ফাইট করো, তোমরা আমাকে মোকাবেলা করতে পারবে না, গান মনে মনে বলে। এরপর গান তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। তখন ওই মেয়েটা গানকে থামিয়ে বলে তুমি কি চাও? আমি তোমার ব্যাপারে কমপ্লেইন করি? তখন সে সেখানেই থেমে যায়। এটা শুনে গান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি সত্যি আউট অফ কন্ট্রোল হতে যাচ্ছিলাম, এখন তোমরা শান্ত হতে পারো, কারণ এখন আমি তোমাদের সাথে ফাইট করতে চাইছি না, এমনিতেও আমার এক্সাম শুরু হতে চলেছে। এটা বলে গান সেখান থেকে চলে যেতে থাকে। ইয়াংসুক সেখানে দাঁড়িয়ে ভাবছে তার এক্সাম শুরু হতে চলেছে, এর মানে সেও একজন স্টুডেন্ট। তখন ওই মেয়েটা ইয়াংসুকের সামনে তার গাড়ি থামায়। এরপর তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যেতেই বাস্কো নিচে লুটিয়ে পড়ে। ইয়াংসুক তাকে সামলায়। তখন বাস্কো বলে ওই লোকটা কে ছিল? ইয়াংসুক বলে আমি জানি না। বাস্কো বলে তুমি আমার সাথে যতই ফাইট করো না কেন আমার খারাপ লাগবে না, কিন্তু ওই লোকটার সাথে
দ্বিতীয়বার ঝামেলায় জড়িও না, কারণ সে অ্যানাদার ডেভেলপার। এরপর সে বলে আমি সত্যি তার সামনে অনেক দুর্বল। তো এরপর তারা দুজন এক জায়গায় বসে। বাস্কো ইয়াংসুককে একটা জুস খেতে দেয়। সে ভাবছে সে আজ পর্যন্ত ইয়াংসুককে ভুল বুঝে এসেছে, এখন তার সব ভুল ধারণা দূর হয়ে গেছে। এরপর সে ইয়াংসুককে বলে পরবর্তীতে যদি আমাদের ফাইট হয় তাহলে সেখানে আমিই জিতবো। তখন সেখানে সিঙ্গিং কম্পিটিশন স্টার্ট হওয়ার অ্যানাউন্সমেন্ট করা হয়। এটা শুনে ইয়াংসুক ছুটে সেদিকে যেতে থাকে। ওই মিউজিক কম্পিটিশন দেখার জন্য সেখানে মিউজিক কোম্পানির মালিক তার অ্যাসিস্ট্যান্টের সাথে এসেছে। অন্যদিকে হংজে ইয়াংসুক আর ডাকুয়ার জন্য পোশাক নিয়ে এসেছে, সেগুলো পরে তার এই কম্পিটিশনে পারফর্ম করবে। ইয়াংসুক হংজেকে থ্যাঙ্কস জানায়। তখনই সেখানে হবিন আসে। সে ডাকুয়াকে অপমান করে স্টেজে চলে যায়। সেখানে হবিনের পারফরমেন্স স্টার্ট হয়। হবিনের পারফরমেন্স সেখানকার সবারই অনেক পছন্দ হয় স্বাভাবিকভাবে। স্টেজের পেছন থেকে ইয়াংসুক সেখানে উপস্থিত সবাইকে দেখছিল। সে সেখানে এত লোক দেখে অনেক নার্ভাস হয়ে যায়। তখন ডাকুয়া তাকে বলে ইয়াংসুক তুমি এই ব্যাপারে ভাবো, তুমি এই গান কার জন্য গাইতে যাও, ওই ব্যক্তির ব্যাপারে ভাবো যাকে তুমি ভালোবাসো, আর তার জন্যই গান গাইতে যাও। এর ফলে তুমি এখানে আর নার্ভাস হবে না। এরপর সেখানে নিজের পারফরমেন্স শেষ করার পর হবিন ডাকুয়ার কাছে এসে বলে তুমি কি আমার গান শুনেছো? এখানে আমাকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না। তো ডাকুয়া বলে তুমি একদম ঠিক বলেছো, তোমার গান অনেক ভালো ছিল। এটা শুনে হবিন রেগে যায় আর বলে তুমি আবার আমার সামনে হিরো হওয়ার চেষ্টা করছো। এরপর সে অনেক গতিতে ডাকুয়ার পেটে পাঞ্চ করে। এটা দেখে ইয়াংসুক অনেক রেগে যায়। সে বলে তুমি এখানে কি করছো? হবিন বলে তুইও কি মার খেতে চাস? এটা শুনে ইয়াংসুক হবিনের দিকে এগিয়ে যায়। তখন ডাকুয়া তাকে থামিয়ে দিয়ে বলে আমরা হবিনকে এর জবাব এই কম্পিটিশনের জেতার মাধ্যমে দেব। এটা শুনে ইয়াংসুক থেমে যায়। এরপর অ্যাঙ্কার সেখানে ইয়াংসুক আর ডাকুয়াকে গানের জন্য ডাকে। ইয়াংসুককে দেখে সবাই তার প্রশংসা করতে থাকে। জিনসং ও বাকিরা ইয়াংসুকের গান শোনার জন্য স্টেজের কাছে যেতে থাকে। মিউজিক কোম্পানির মালিক সেখানে দাঁড়িয়ে বলছে এই ছেলেটা দেখতে অনেক ভালো, কিন্তু এতে তো কিছু যায় আসে না। যদি সে গান গাইতে না জানে তাহলে সেখানে কিছুই করতে পারবে না। এরপর অ্যাঙ্কার ইয়াংসুককে জিজ্ঞেস করে তুমি স্কুলের সবচেয়ে ফেমাস স্টুডেন্ট, তুমি এই কম্পিটিশনে পারফর্ম করার ব্যাপারে কিভাবে ভেবেছো? ইয়াংসুক বলে আমার বন্ধু আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল, এরপর থেকে আমরা দুজন একসাথে প্র্যাকটিস করেছি আর এখন আমরা দুজন এখানে আছি। অ্যাঙ্কার বলে তাহলে কি ডাকুয়া তোমার বন্ধু? সত্যি বলতে তোমাদের দুজনকে একসাথে দেখে আমার হাসি পাচ্ছে, কারণ তোমরা দুজন দেখতে অনেক আলাদা। তো এরপর সে সেখানে ডাকুয়াকে অপমান করতে থাকে, যা শুনে সেখানকার সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ডাকুয়ার অনেক খারাপ লাগছিল। তখন ওই কোম্পানির মালিকের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে এই মোটা ছেলেটা তো সেই যে ওই দিন আমাদের কোম্পানিতে অডিশন দিতে এসেছিল, কিন্তু আমরা তাকে তাড়িয়ে দিয়েছিলাম। এরপর সেখানে তাদের পারফরমেন্স শুরু হয়। সামনে এত লোকজন দেখে ইয়াংসুক অনেক নার্ভাস ফিল করছিল, তার গলা থেকে আওয়াজই বের হচ্ছিল না। এটা দেখে হবিন আর তার বন্ধুরা ইয়াংসুককে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপর সেখানকার সবাই নানান রকম কথা বলতে থাকে, যা দেখে ইয়াংসুক অনেক ভয় পেয়ে যায়। তখন ডাকুয়া এগিয়ে গিয়ে তার র্যাপ আগে স্টার্ট করে। তার কণ্ঠ শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ইয়াংসুকের ডাকুয়ার কথা মনে পড়ে। সে সেখানে তার মায়ের ব্যাপারে ভাবতে থাকে, তার মা তার জন্য কত কষ্ট সহ্য করেছে। এরপর ইয়াংসুক সেখানে গান গাইতে শুরু করে, যা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। ইয়াংসুক গান গাইতে গাইতে তার পুরনো ফ্ল্যাশব্যাক স্মরণ করছিল। তাদের গান শেষ হওয়ার পর সেখানে থাকা সবাই তাদের ফ্যান হয়ে যায়। ওই কম্পিটিশনে ডাকুয়া আর ইয়াংসুক জিতে যায়। এতে তারা দুজন অনেক খুশি হয়। সেখানে তাদের বন্ধুরাও তাদের প্রশংসা করছিল। দূরে দাঁড়িয়ে হবিন বলছে যে তারা এখানে শুধুমাত্র ইয়াংসুকের লুকের কারণেই জিতে গেছে। সে তার হেরে যাওয়ার জন্য ইয়াংসুককে দোষ দিতে থাকে। তখন মিউজিক কোম্পানির মালিক তাদের কাছে আসিয়া তাদেরকে বলে না, সে তার লুকের কারণে জিতেনি, তারা তোমাদের দুজনের থেকে ভালো গান গেয়েছে, তোমরা দুজন তাদের সামনে কিছুই নও। তখন জং কি বলে তাহলে আমাদের এখান কি হবে, আমাদের ডেভিও কি রিলিজ হবে না? ওই মালিক বলে এই ব্যাপারে আমি পরে ভাববো। এরপর সে ইয়াংসুকের দিকে যেতে থাকে। ইয়াংসুক আর ডাকুয়া অনেক খুশি ছিল। তখন ওই মালিক ডাকুয়ার কাছে এসে বলে তুমি তো সেই যে আগের বার অডিশনের জন্য এসেছিলে। ডাকুয়া বলে আমাকে এখনো আপনার মনে আছে? তো মালিক বলে হ্যাঁ, আমি একবার দেখা চেহারা কখনো ভুলি না। আমি এটা বলতে চাই যে তুমি অনেক ভালো গান গাও, আর আগের বার যা হয়েছে তার জন্য আমাকে মন থেকে ক্ষমা করে দাও। এই নাও আমার বিজনেস কার্ড, তুমি যখন খুশি আমাকে কল করতে পারো। এটা দেখে ডাকুয়া অনেক খুশি হয়। তখন ওই মালিক ডাকুয়াকে ওই কার্ড না দিয়ে ইয়াংসুকে কার্ড দেয়। এটা দেখে ডাকুয়ার অনেক খারাপ লাগে। তখন ইয়াংসুক জিজ্ঞেস করে তাহলে এখানে ডাকুয়ার কি হবে? মালিক বলে আমি বলতে চাই ডাকুয়া অনেক ভালো গান গায়, তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আমার মনে হয় না তাকে আমাদের কোনো প্রয়োজন আছে, সে নিজেই নিজের জন্য এখানে কিছু না কিছু করে নেবে। এটা শুনে ইয়াংসুক অনেক রেগে যায় আর বলে আপনি এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? মালিক বলে এখানে নির্দয় আমি নই, পাবলিক, আর এখানে পাবলিকের যা ভালো লাগে আমরা তাদেরকে সেই সব জিনিস পাঠিয়ে থাকি। তাই ইয়াংসুক আমাদের কন্ট্রাক্ট সাইন করো, এরপর তোমার এখানে সবকিছু হবে, তুমি রাতারাতি ফেমাস হয়ে যাবে। ইয়াংসুক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ ইয়াংসুকের কাছে এই সুযোগ নিজে নিজেই এসেছে। কিন্তু ইয়াংসুক এতে রাজি হয় না। ইয়াংসুক পাশে তাকিয়ে দেখে ডাকুয়া আগেই সেখান থেকে চলে গেছে। এরপর আমরা দেখতে পাই ডাকুয়া বাসে বসে নিজের বাড়ির দিকে যাচ্ছে, তার মন অনেক খারাপ। এরপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই যেখানে জিহো, ডাকুয়া আর ইয়াংসুক তার রিয়েল বডিতে দোকানের বাইরে বসেছিল। সেখানে বসে তারা তাদের গাওয়া গানের ভিডিও দেখছে, যেটি ইন্টারনেটে কেউ আপলোড করে দিয়েছে। আর ওই ভিডিওতে 1 লাখেরও বেশি ভিউজ হয়েছে, কিন্তু আপলোডকারী ব্যক্তি এডিট করে ডাকুয়ার সিন ভিডিও থেকে সরিয়ে দিয়েছে। তো এটা
দেখে ডাগুয়ার অনেক খারাপ লাগে, কিন্তু সে নিজেকে কনভিন্স করে বলে যে এবার আমি সুযোগ না পেলেও আমার লেখা গানটা সবার অবশ্যই পছন্দ হবে। ইয়াংসুক বলে যে তুমি একদম ঠিক বলেছো, যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে তোমার লুকের কি প্রয়োজন। এরপর তারা তিনজন এই ব্যাপারে কথা বলতে থাকে। তাদের কথা বলার ধরন শুনে আমরা জানতে পারি যে তারা তিনজন এখানে অনেক ভালো বন্ধু হয়ে গেছে ইয়াংসুকের রিয়েল বডির সাথে। এরপর আমরা গাড়িতে একজন ফেমাস লোককে দেখতে থাকি, সেও সেখানে বসে ইয়াংসুকের গান শুনছে, আর এই লোকের ইন্টারভিউ নেওয়ার জন্য গাড়ির বাইরে অনেক মিডিয়া অপেক্ষা করছে। তো এতে আমরা জানতে পারি যে লোকটা অনেক ফেমাস। অন্যদিকে ওই সুন্দরী মেয়েটাও ইয়াংসুকের গাওয়া গান শুনে তখন তার মনে পড়ে যে ওই শপের ভিতর রিয়েল ইয়াংসুক এই গানটা প্র্যাকটিস করতো। এই ব্যাপারে ভাবতে ভাবতে সে তার পাশে তাকায়, যেখানে একটা মোটা মেয়ে ঘুমাচ্ছে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে ইয়াংসুক তার নতুন বডিতে ঘুম থেকে ওঠে। এরপর সে রেডি হয়ে স্কুলে চলে যায়। আমরা তার রুমে অনেকগুলো ফটো লাগানো দেখতে পাই। তার সব ছবি তার রিয়েল বডি ও নিউ বডির বন্ধুদের সাথে তোলা ছিল, যেখানে সে তার বন্ধুদের সাথে অনেক খুশি ছিল। পাশে ইয়াংসুক তার ডেইলি এক্সারসাইজের চার্টও বানিয়ে রেখেছে। সেখানকার একটা ফটোতে সে নিজের রিয়েল বডি আর নিউ বডির ছবি কেটে একসাথে জোড়া লাগিয়ে রেখেছে। তো তখন আমরা বুঝতে পারি যে এখানে সে অনেক খুশি, আর এই সব কিছু তার নতুন বডির কারণেই সম্ভব হয়েছে। এজন্য সে তার নিউ বডিকে নিজের বেস্ট ফ্রেন্ড মানে। আর এখানে এই অসাধারণ এপিসোড অর্থাৎ পুরো সিজন 1 শেষ হয়ে যায়। তা আশা করছি তোমাদের পুরো সিজন অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা পূর্বের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।